একটু যদি লক্ষ্য করি এটি একটু দেখাতে চাই। চিকিৎসকের কাছে পরামর্শ নিলেও পরবর্তী পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট না দেখায় এভাবেই ক্ষুব্ধতা প্রকাশ করেন রোগী ও স্বজনরা। শনিবার 31 মে রাতে জেলা শহরের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। পরবর্তীতে প্রতিবাদ জানায় রোগীর স্বজন ও স্থানীয়রা। দেখলাম যে একটা লিখিত লিখে দিচ্ছে, ওখানে লিখে লাগাই দিছে যে হেলথ কেয়ার এবং নিউক্লিয়ারের টেস্ট উনি দেখবেন না। এইটা একজন ডাক্তার করা তো অবশ্যই যায় না, একজন ডাক্তার হিসাবে। জানা গেছে ডাক্তার জাহাঙ্গীর আলমের স্ত্রী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কর্মরত গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার আইরিস রহমান তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্সোনাল চেম্বার করেন। সেখানে নিয়মিত দূর দূরান্ত থেকে আসা রোগীদের পরামর্শ দেন। তেমনি শনিবার রাতে একজন রোগী ডাক্তার আইরিস রহমানের পরামর্শ নিতে আসেন। এ সময় ওই চিকিৎসক বেশ কিছু পরীক্ষা করাতে বলেন। পরবর্তীতে রোগী ও স্বজনরা অন্য একটি প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষার কয়েক ঘন্টা পর আবারও ওই চিকিৎসককে রিপোর্ট দেখাতে যান, কিন্তু অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা করার কারণে ক্ষুব্ধ হন চিকিৎসক। রিপোর্ট না দেখে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠে। এ নিয়ে সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিবাদ জানায় স্থানীয়রাও। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুধু তাই নয়, অবাক করার মতো বিষয়, তার চেম্বারে ঝুলিয়ে রাখা হয়েছে একটি নোটিশ। আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার। আমরা একটু যদি লক্ষ্য করি এটি একটু দেখাতে চাই যে একটি নোটিশ বোর্ড এখানে টাঙানো হয়েছে। সেখানে বলা হয়েছে দুটি প্রতিষ্ঠানের কথা, তাদের রিপোর্ট দেখা হবে না। তবে এ ঘটনার পর বিষয়টি সমাধানে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এ সময় প্রতিষ্ঠানের এমডি জানান, এখন বিষয়টা হচ্ছে এটা খুব সিম্পল, সব কিন্তু আমরা নিজেদের ভিতর নিজেরাই, কিন্তু তারা যদি আসে জাস্ট একটা মিনিট আমাকে বলতো যে স্যার কেন রিপোর্ট দেখান, আমি বলতাম তাদেরকে যে তোমরা বেশি করে রিপোর্ট দেখাচ্ছ বিধায় দেখতেছে না তোমরা, আমি বলে দিব দেখবে, কিন্তু এরপরে আর বেশি করে রিপোর্ট করিও না তোমরা। কিন্তু আজকে দুইটা রিপোর্ট আসছে নিউক্লিয়ার ল্যাব থেকে, তো এ বলছে যে আমি নিউক্লিয়ার ল্যাবের রিপোর্ট দেখবো না, এই নিয়েই হট্টগোল। আর এমন পরিস্থিতি কেন হয়েছে তার ব্যাখ্যা দিলেন এই চিকিৎসক। আমি অবগত করি নাই, আমি জাস্ট আমার হাজবেন্ডকে বললাম যে এরা এত ভুলভাল রিপোর্ট দিচ্ছে, মানে যেটা আমি দিই না। এখন প্রথম কথা, আমি তো বুঝবো আমার রোগীর কোনটা প্রয়োজন সেটা তো আমি অ্যাসেস করব, তাই না? এখন প্রয়োজনের বাইরে যদি রিপোর্ট করায় সেটা তো রোগীর জন্য একটা বার্ডেন, ঠিক আছে, খরচ বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত সেটা তো আমারও ভালো লাগবে না, কারণ আমি তো জানি যে কি লাগবে, কতটুকু হলেই তার হয়ে যাবে। সেই জায়গাতেই আমরা বলছি যে এটি তো হচ্ছে হলো প্রাতিষ্ঠানিকভাবে একটা ব্যবস্থা নেওয়া যেত তাদের। হ্যাঁ, নেওয়া যেত। না, আজকের বিষয়টা তো খুব বেশি দিনের না। ওরা আসছিল কথা বলতে, আমি কথা বলি না। আমি চিন্তা করছিলাম যে ওদের কিছুদিন দিব না, রিপোর্ট দেখবো না, তারপর ওরা যদি বসে তখন আমি হয়তো তুলবো ব্যাপারটা, হ্যাঁ, বা কি করা যায় সমাধান। স্থানীয়দের দাবি বিষয়টি সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থায় উদ্যোগ নেবেন প্রশাসন।